এক গরিব অন্ধ ছেলের জীবন, শুধু অন্ধকার, কষ্ট আর নীরব প্রার্থনা। হঠাৎ এক রাতে তার জীবনে আসে এক আশিক পরী, যে তাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা মানুষ আর পরীর জগতের মাঝে নিষিদ্ধ। কষ্ট, অশ্রু, অলৌকিক ঘটনা আর এক হৃদয় বিদারক শেষ। এটা সত্য ঘটনা অবলম্বনে, যা তোমার চোখ ভিজিয়ে দেবে। শুনুন শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, স্বাগতম MS স্টোরি বক্সে। আমি তোমাদের RJ মিজু। এখানে আমি নিয়ে আসি সত্য ঘটনা অবলম্বনে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যা তোমাদের কাঁদাবে, ভাবাবে। আজকের গল্প গরিব অন্ধ ছেলে এবং আশিক পরীর ভালোবাসা, একটা লম্বা ইমোশনাল জার্নি। লাইটস ডিম করে হেডফোন লাগিয়ে শোনো। যদি কাঁদতে চাও তাহলে টিস্যু রেডি রাখো। লাইক করো, কমেন্টে তোমার ফিলিং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও, যাতে পরের গল্প মিস না হয়। চলো শুরু করি। রাত গভীর। গ্রামের এক কোণে পুরনো মসজিদের পাশে একটা ছোট্ট ঝুপড়ি। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোনো কুকুরের ডাক আর হাওয়ার শব্দ। সেই ঝুপড়িতে থাকে রিয়াদ, একটা গরিব অন্ধ ছেলে, বয়স মাত্র 22। ছোটবেলায় জ্বরে চোখ দুটো গেছে। বাবা মা নেই, ভাই বোন নেই, শুধু একটা লাঠি আর আল্লাহর নাম। দিনে মসজিদের সামনে বসে ভিক্ষা করে, রাতে ফিরে এসে চুপচাপ বসে থাকে। কেউ কথা বলে না তার সাথে। সবাই বলে ও তো অন্ধ, ওর জীবন তো শেষ। রিয়াদের মনে শুধু একটা স্বপ্ন, কেউ যদি তাকে ভালোবাসত, সত্যিকারের ভালোবাসা, যে তার অন্ধত্ব দেখে না, শুধু তার হৃদয় দেখে। কিন্তু কে আসবে, কে ভালোবাসবে একটা অন্ধ ভিখারিকে? এক রাতে ঝড় উঠল, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। রিয়াদ ঝুপড়িতে বসে আছে, ভিজে যাচ্ছে। হঠাৎ তার কানে এলো একটা মিষ্টি সুর, যেন কেউ গান গাইছে, খুব কাছে, খুব নরম। রিয়াদ অবাক। কে কে আছে? সে ডাকল। কোনো উত্তর নেই, শুধু সেই গান, তুমি আমার আলো, অন্ধকারে আমার আশা। রিয়াদের হৃদয় কেঁপে উঠল। সে লাঠি ধরে উঠে দাঁড়ালো। কে তুমি? দেখা দাও। তখন একটা ঠান্ডা নরম হাত তার হাত ছুল। রিয়াদ চমকে গেল। ভয় পেও না, আমি তোমার জন্য এসেছি। মেয়েলি গলা, মিষ্টি, যেন ফুলের পাপড়ি। রিয়াদ কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? কেন এসেছ? সে বলল, আমার নাম আয়েশা। আমি একটা পরী, আশিক পরী। তোমার প্রার্থনা শুনে এসেছি। তোমার কষ্ট দেখে আমার হৃদয় ভেঙে গেছে। রিয়াদ হাসল, বিশ্বাস করতে পারছে না। পরী? আমার মতো গরিব অন্ধ ছেলের জন্য? এটা স্বপ্ন না তো? আয়েশা তার হাত ধরে বলল, না রিয়াদ, এটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি। তোমার অন্ধ চোখ দিয়ে আমাকে দেখতে পারো না, কিন্তু আমি তোমার হৃদয় দেখতে পাই। সেখানে শুধু ভালোবাসা আর দয়া। সেই রাত থেকে আয়েশা তার জীবনে এলো। প্রতি রাতে আসত, তার সাথে কথা বলতো, গান গাইত, তার কষ্ট শুনত। রিয়াদের জীবন বদলে গেল। সে আর একা লাগত না। আয়েশা তাকে খাবার দিত, অদ্ভুতভাবে, যেন আকাশ থেকে আসত। তার ঝুপড়ি পরিষ্কার করত, তার মন ভালো রাখত। কিন্তু একদিন আয়েশা বলল, রিয়াদ, আমাদের ভালোবাসা নিষিদ্ধ। পরীর জগতে মানুষের সাথে প্রেম করা যায় না। যদি কেউ জানতে পারে, আমাকে শাস্তি দেবে। রিয়াদের চোখে জল। তাহলে কেন এলে? কেন আমাকে ভালোবাসলে? আয়েশা কাঁদতে কাঁদতে বলল, কারণ তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। দিন যায়, রিয়াদের জীবনে সুখ এলো। গ্রামের লোকেরা অবাক, কিভাবে তার ঝুপড়িতে খাবার আসে, কিভাবে সে হাসে। কিন্তু রিয়াদ কাউকে বলে না। তারপর এক রাত আয়েশা এলো না। রিয়াদ অপেক্ষা করল, সারা রাত কাঁদল। পরের দিনও না। রিয়াদ ভয় পেয়ে গেল। আয়েশা, কোথায় তুমি? তৃতীয় দিন হঠাৎ একটা ঝড় উঠল। রিয়াদের ঝুপড়ির সামনে একটা আলো জ্বলে উঠল। আয়েশা এলো, কিন্তু তার চেহারা পাল্টে গেছে, চোখে ভয়। রিয়াদ, তারা জেনে গেছে। পরীর রাজা জানতে পেরেছে আমার প্রেমের কথা। আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। রিয়াদ বলল, আমাকে নিয়ে যাও তোমার জগতে, আমি তোমার সাথে থাকব। আয়েশা কাঁদল, সম্ভব না, মানুষ সেখানে যেতে পারে না, কিন্তু আমি একটা উপায় খুঁজব। তারা দুজনে আনন্দে থাকতে লাগল। রিয়াদের চোখ ফিরে পেয়ে পরীর জগতের সৌন্দর্য দেখল। চারপাশে উড়ন্ত ফুল, আলোকিত নদী, গান গাওয়া পাখি। আয়েশা তাকে তার বাড়ি দেখালো, একটা ক্রিস্টালের প্রাসাদ। রিয়াদ অবাক হয়ে বলল, এত সুন্দর জগৎ, কিন্তু আমার গ্রামের ঝুপড়ি মনে পড়ছে। সেখানকার কষ্টই আমাকে এখানে নিয়ে এসেছে। রাজা তাদের বিবাহের অনুমতি দিল। পরীর জগতে বড় উৎসব হল। সব পরীরা এলো। আয়েশা সোনালি পোশাক পরে দাঁড়াল। রিয়াদ তার হাত ধরে বলল, আজ থেকে তুমি আমার চিরকাল। বিবাহ হল। তারা একসাথে থাকতে লাগল। রিয়াদ পরীর মতো উড়তে শিখল, গান গাইতে শিখল। কিন্তু তার মনে একটা ছায়া, আমি মানুষ, এখানে কতদিন থাকব? আমার গ্রামের লোকেরা,
মসজিদ, আল্লাহর নাম। আয়েশা বলল, চিন্তা করো না, এখানে সময় অন্যরকম। একদিন মানুষের জগতে ফিরে যাব, কিন্তু এখন শুধু ভালোবাসা। কয়েকদিন পর একটা অন্ধকার ছায়া এলো। পরীর জগতের একটা পুরনো শত্রু, অন্ধকারের রাজা। সে আয়েশার ভালোবাসা দেখে ঈর্ষান্বিত। মানুষকে নিয়ে এসেছ, আমি তোমাদের ধ্বংস করব। সে আক্রমণ করল। পরীর জগতে যুদ্ধ শুরু হলো। রিয়াদ লড়াই করল, তার নতুন চোখ দিয়ে সে শত্রু দেখল। কিন্তু একটা তীর তার বুকে লাগল, রক্ত বেরোল। আয়েশা চিৎকার করে উঠল, রিয়াদ, না! রিয়াদ পড়ে গেল। আয়েশা তার কাছে এসে কাঁদল, তুমি মরতে পারো না, আমি তোমাকে বাঁচাবো। সে তার পরীর শক্তি দিয়ে রিয়াদকে সারাতে চাইল, কিন্তু অন্ধকারের রাজা বলল, তোমার শক্তি নষ্ট করলে তুমি মরবে। আয়েশা বলল, তাতে কি, রিয়াদের জন্য সব দিব। সে তার সমস্ত শক্তি দিল। রিয়াদ সুস্থ হল, কিন্তু আয়েশা দুর্বল হয়ে গেল। তার ডানা ভেঙে গেল, সে আর উড়তে পারবে না। রাজা অন্ধকারের রাজাকে পরাজিত করল, কিন্তু আয়েশা বলল, রিয়াদ, আমি আর পরী নই, আমি তোমার মতো মানুষ হয়ে যাব। রিয়াদ কাঁদল, না আয়েশা, তোমার শক্তি ফিরিয়ে নাও, আমি তোমাকে এমনই ভালোবাসি। আয়েশা ধীরে ধীরে পরী থেকে মানুষ হয়ে গেল। তার ডানা গেল, তার আলোকিত চেহারা সাধারণ হল, কিন্তু তার ভালোবাসা একই রইল। রিয়াদ বলল, তুমি যাই হও, তুমি আমার। চলো মানুষের জগতে ফিরি, সেখানে আমরা সাধারণ জীবন যাপন করব। রাজা বলল, যাও, কিন্তু মনে রেখো, পরীর জগতের দরজা সবসময় খোলা নয়। যদি ফিরতে চাও, একটা মন্ত্র বলো। তিনি একটা মন্ত্র দিলেন। তারা মানুষের জগতে ফিরল, রিয়াদের গ্রামে, ঝুপড়িতে। কিন্তু এখন রিয়াদের চোখ আছে, আয়েশা তার সাথে। গ্রামের লোকেরা অবাক, রিয়াদ, তোমার চোখ, আর এই মেয়েকে? রিয়াদ বলল, আল্লাহর দয়া, এ আমার স্ত্রী আয়েশা। তারা একসাথে থাকতে লাগল। রিয়াদ কাজ খুঁজল, মসজিদে সাহায্য করা, খেতে কাজ। আয়েশা ঘর সামলাত, কিন্তু আয়েশা দুর্বল, তার পরীর শক্তি নেই। সে অসুস্থ হয়ে পড়ল, রাতে কাশি, জ্বর। রিয়াদ চিন্তিত, আয়েশা, তোমাকে পরীর জগতে ফিরিয়ে নেব, সেখানে তুমি সুস্থ হবে। আয়েশা বলল, না রিয়াদ, তোমার সাথে থাকব, এখানেই মরব যদি হয়। একদিন গ্রামে একটা মেলা হলো, আয়েশা যেতে চাইল। রিয়াদ নিয়ে গেল। মেলায় লোকেরা গান গাইছে, খেলা দেখাচ্ছে। আয়েশা হাসল, কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলো, সে পড়ে গেল। রিয়াদ চিৎকার করল, আয়েশা! লোকেরা জড়ো হলো। একটা ডাক্তার এলো, বলল, এর অসুখ গুরুতর, হাসপাতালে নাও। রিয়াদ কাঁদতে কাঁদতে নিয়ে গেল। হাসপাতালে ডাক্তার বলল, এর শরীরে কিছু অদ্ভুত, যেন প্রাকৃতিক নয়। চিকিৎসা করব, কিন্তু গ্যারান্টি নেই। রিয়াদ রাত জেগে প্রার্থনা করল, আল্লাহ, তাকে বাঁচাও। হঠাৎ তার মনে পড়ল রাজার মন্ত্র। সে মন্ত্র পড়ল, একটা আলো জ্বলে উঠল। পরীর জগতের একটা পরী এলো, রিয়াদ, রাজা পাঠিয়েছে, আয়েশাকে নিয়ে যাও, সেখানে, শুধু সেখানেই সে বাঁচবে। রিয়াদ বলল, কিন্তু আমি মানুষ, সেখানে থাকতে পারবো না চিরকাল। পরী বলল, সিদ্ধান্ত তোমার। রিয়াদ আয়েশাকে নিয়ে পরীর জগতে ফিরল। রাজা তাদের দেখে বলল, আয়েশা, তোমার শক্তি ফিরিয়ে দেব, কিন্তু তার জন্য তোমাকে মানুষের জগৎ ছেড়ে দিতে হবে, রিয়াদকে ছেড়ে দিতে হবে। আয়েশা কাঁদল, না রাজা, আমি রিয়াদকে ছাড়ব না, মরে যাব তাহলে। রাজা বলল, এটা নিয়ম, পরী আর মানুষের মিলন চিরকালীন নয়, একদিন বিচ্ছেদ হবেই। রিয়াদ বলল, তাহলে আমাকে পরী বানাও, আমি তার সাথে থাকব। রাজা হাসল, সম্ভব না, মানুষ পরী হতে পারে না, শুধু একটা উপায়, যদি তোমার ভালোবাসা প্রমাণ করো, একটা অসম্ভব কাজ করো, অন্ধকারের রাজার হৃদয় ফিরিয়ে আনো। সে যদি ক্ষমা করে, তাহলে তোমরা একসাথে থাকতে পারবে। রিয়াদ রাজি হল। সে অন্ধকারের জগতে গেল। সেখানে সব অন্ধকার, ভয়। অন্ধকারের রাজা বলল, তুমি আবার কি চাও? রিয়াদ বলল, তোমার হৃদয়, যাতে আয়েশা বাঁচে। রাজা রেগে গেল, আমার হৃদয় নেই, শুধু ঘৃণা। কিন্তু রিয়াদ তার কষ্টের কথা বলল, তার অন্ধত্ব, গরিবী, ভালোবাসা। অন্ধকারের রাজা ধীরে ধীরে নরম হল, আমিও একসময় ভালোবাসতাম, কিন্তু হারিয়েছি। নাও আমার হৃদয়ের একটা অংশ। রিয়াদ ফিরল। রাজা অবাক, তুমি করেছ? আয়েশা বাঁচবে, কিন্তু তোমাকে মানুষের জগতে ফিরতে হবে, আয়েশা এখানে থাকবে। রিয়াদ ভেঙে পড়ল, এটা অন্যায়, আমরা একসাথে থাকব। আয়েশা বলল, রিয়াদ, যাও, আমি তোমাকে মনে রাখব।
আমাদের ভালোবাসা চিরকালীন। রিয়াদ কাঁদতে কাঁদতে ফিরল গ্রামে। আবার অন্ধ? না, চোখ আছে, কিন্তু হৃদয় ভাঙা। সে ঝুপড়িতে বসে কাঁদে। রাতে আয়েশার গান শোনে যেন। রিয়াদ গ্রামে ফিরে এলো। তার ঝুপড়ি এখন খালি। আয়েশার গন্ধ নেই, তার গান নেই। সে দিন রাত কাজ করে, কিন্তু মন শূন্য। গ্রামের লোকেরা বলে, রিয়াদ, তোমার স্ত্রী কোথায়? কেন চলে গেল? রিয়াদ বলে, সে আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু তার হৃদয় জানে সত্যি। প্রতি রাতে সে মসজিদে গিয়ে প্রার্থনা করে, আয়েশা, কেমন আছো? আমাকে ভুলে যেও না। একদিন গ্রামে একটা নতুন মেয়ে এলো, নাম ফাতিমা। সে গরিব, একা, রিয়াদের মতো কষ্টের জীবন। ফাতিমা রিয়াদকে দেখে বলল, তোমার চোখে দুঃখ, আমি তোমার সাথে কথা বলতে চাই। রিয়াদ প্রথমে এড়িয়ে গেল, কিন্তু ফাতিমা জোর করল। তারা কথা বলতে লাগল। ফাতিমা তার কষ্ট শুনল। রিয়াদ ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব করল। কিন্তু তার মনে আয়েশা। ফাতিমা, তুমি ভালো, কিন্তু আমার হৃদয় অন্যের। ফাতিমা বলল, আমি জানি, কিন্তু জীবন চলতে হয়। আমাকে বিয়ে করো, আমরা একসাথে থাকব। রিয়াদ চিন্তা করল, আয়েশা তো দূরে, হয়তো এটা তার ভাগ্য। সে রাজি হল। বিবাহ হল। ফাতিমা তার ঘর সাজালো। কিন্তু রিয়াদের মনে শান্তি নেই। রাতে সে স্বপ্ন দেখে আয়েশাকে। রিয়াদ, আমি তোমাকে মিস করি, কিন্তু তুমি সুখী হও। এক রাতে ঝড় উঠল। রিয়াদ বাইরে গেল। হঠাৎ একটা আলো, পরীর জগতের পরী এলো। রিয়াদ, আয়েশা অসুস্থ, সে তোমাকে ডাকছে, মন্ত্র পড়ো। রিয়াদ মন্ত্র পড়ল। সে পরীর জগতে গেল। আয়েশাকে দেখল, দুর্বল, শয্যাশায়ী। আয়েশা বলল, রিয়াদ, আমার শক্তি ফুরিয়েছে, তোমার ভালোবাসা ছাড়া বাঁচব না। রিয়াদ কাঁদল, আমি তোমার সাথে থাকব, ফাতিমাকে ছেড়ে আসব। আয়েশা বলল, না, তুমি মানুষ, তোমার জীবন সেখানে। আমি চলে যাব, কিন্তু আমাদের ভালোবাসা থাকবে। রিয়াদ আয়েশার হাত ধরে বসে রইল। রাজা এলো, বলল, আয়েশা, তোমাকে বাঁচাতে একটা উপায় আছে। রিয়াদের চোখের আলো নেয়া যাবে, সেই আলো দিয়ে তোমার শক্তি ফিরবে, কিন্তু রিয়াদ আবার অন্ধ হবে। আয়েশা বলল, না, আমি রাজি নই। রিয়াদের চোখ তার জীবন। রিয়াদ বলল, আমি রাজি, আমার অন্ধত্ব তোমার জীবনের চেয়ে ছোট। রাজা মন্ত্র পড়ল। রিয়াদের চোখের আলো চলে গেল, আবার অন্ধকার। কিন্তু আয়েশা সুস্থ হল। সে কাঁদতে কাঁদতে বলল, রিয়াদ, কেন করলে? আমি তোমাকে দেখতে চাই না এমন। রিয়াদ হাসল, তোমার ছোঁয়া, তোমার গান, এটাই আমার আলো। তারা একসাথে কিছু সময় কাটালো। কিন্তু রাজা বলল, রিয়াদ, তোমাকে ফিরতে হবে মানুষের জগতে। আয়েশা এখানে থাকবে। রিয়াদ কাঁদল। আরেকবার বিচ্ছেদ? আয়েশা বলল, যাও রিয়াদ, ফাতিমার সাথে সুখী হও, আমি তোমাকে মনে রাখব। রিয়াদ ফিরল গ্রামে, এখন আবার অন্ধ। ফাতিমা অবাক, তোমার চোখ, কি হয়েছে? রিয়াদ সব বলল। ফাতিমা কাঁদল, তোমার ভালোবাসা সত্যি, আমি তোমাকে ছেড়ে দেব যদি চাও। রিয়াদ বলল, না ফাতিমা, আয়েশা চেয়েছে আমি সুখী হই, তোমার সাথে থাকব। তারা জীবন শুরু করল। ফাতিমা তার যত্ন নিল, কিন্তু রিয়াদের মনে আয়েশা। একদিন ফাতিমা বলল, আমি গর্ভবতী, আমাদের সন্তান হবে। রিয়াদ খুশি হল, আল্লাহর দয়া। কিন্তু রাতে স্বপ্নে আয়েশা এলো, রিয়াদ, আমি তোমার সন্তানের মধ্যে ফিরব, সে হবে আমাদের ভালোবাসার চিহ্ন। 9 মাস পর ফাতিমার সন্তান হল, একটা মেয়ে, নাম রাখল আয়েশা। ছোট আয়েশা দেখতে ঠিক তার মতো, মিষ্টি, হাস্যোজ্জ্বল। রিয়াদ অন্ধ হয়েও অনুভব করল, এ তো আমার আয়েশা। ফাতিমা খুশি, কিন্তু ছোট আয়েশার চোখে অদ্ভুত আলো। সে গান গায়, যেন পরীর গান। গ্রামের লোকেরা বলে, এ মেয়ে অলৌকিক। ছোট আয়েশা বড় হতে লাগল। সে রিয়াদকে বলে, বাবা, আমি স্বপ্নে একটা পরী দেখি, সে তোমাকে ভালোবাসে। রিয়াদ চমকে যায়, কি বলে সে? ছোট আয়েশা বলে, সে বলে, আমি তোমার মা, পরীর জগৎ থেকে এসেছি। রিয়াদ কাঁদে, তুমি আমার আয়েশার অংশ। একদিন ছোট আয়েশা অসুস্থ হল, জ্বর, কাশি। রিয়াদ ভয় পেল, আল্লাহ, তাকে রক্ষা করো। রাতে মন্ত্র পড়ল। পরীর জগতের আয়েশা এলো, রিয়াদ, আমাদের মেয়ে, আমি তাকে বাঁচাবো, কিন্তু তার জন্য তোমাকে আমার কাছে আসতে হবে। রিয়াদ বলল, আমি রাজি।
ফাতিমা আর মেয়েকে ছেড়ে যাব। ফাতিমা শুনে কাঁদল। যাও রিয়াদ, তোমার ভালোবাসা আমার চেয়ে বড়, আমি মেয়েকে বড় করব। রিয়াদ পরীর জগতে গেল। আয়েশা তাকে জড়িয়ে ধরল। অবশেষে একসাথে। রাজা বলল, তোমার ভালোবাসা জয়ী হল, তুমি এখানে থাকতে পারবে। কিন্তু রিয়াদ বলল, আমার মেয়ে ফাতিমা? আয়েশা বলল, আমি তাদের দেখব, আমাদের ভালোবাসা সবাইকে রক্ষা করবে। রিয়াদ এখন পরীর জগতে আয়েশার সাথে। তার অন্ধত্ব নেই, কারণ রাজা তার চোখ ফিরিয়ে দিয়েছে। তারা প্রাসাদে থাকে, চারপাশে সুন্দর বাগান, গান গাওয়া পরীরা। রিয়াদ বলল, আয়েশা, এটা স্বপ্নের মতো, কিন্তু আমার মেয়ে ফাতিমা, তাদের কেমন আছে? আয়েশা বলল, আমি তাদের দেখি একটা জাদুর আয়নায়। দেখো। তারা আয়নায় দেখল ছোট আয়েশা খেলছে, ফাতিমা হাসছে, রিয়াদের চোখে জল। আমি তাদের মিস করি। কিন্তু পরীর জগতে শান্তি নেই। অন্ধকারের রাজা আবার আক্রমণ করল। আমার হৃদয়ের অংশ ফিরিয়ে নেব, তোমাদের শান্তি দেব না। যুদ্ধ শুরু হলো। রিয়াদ লড়াই করল, আয়েশা তার পাশে। তারা জিতল, কিন্তু রিয়াদ আহত হল। আয়েশা তার যত্ন নিল। রিয়াদ, তুমি আমার জীবন। দিন যায়, রিয়াদ মানুষের জগতের স্মৃতি ভুলতে পারে না। সে রাজাকে বলল, আমাকে ফিরতে দিন, আমার মেয়েকে দেখতে চাই। রাজা বলল, যাও, কিন্তু ফিরে এসো। রিয়াদ ফিরল গ্রামে। ফাতিমা অবাক, রিয়াদ, তুমি ফিরে এলে? রিয়াদ বলল, হ্যাঁ, তোমাদের ছেড়ে থাকতে পারি না। ছোট আয়েশা দৌড়ে এসে জড়িয়ে ধরল। বাবা, তুমি কোথায় ছিলে? রিয়াদ সব বলল। ফাতিমা কাঁদল। তোমার ভালোবাসা দুই জগতের, আমি বুঝি। তারা একসাথে থাকতে লাগল, কিন্তু ছোট আয়েশার মধ্যে পরীর শক্তি জাগল। সে উড়তে পারে, অদ্ভুত কাজ করে। গ্রামের লোকেরা ভয় পেল, এ মেয়ে ভূত। ছোট আয়েশার শক্তি বাড়তে লাগল। সে গান গেয়ে ফুল ফোটাতে পারে, অসুস্থকে সারাতে পারে। গ্রামের লোকেরা প্রথমে ভয় পেল, পরে তার কাছে আসতে লাগল। আয়েশা, আমার ছেলেকে সারাও। ছোট আয়েশা সাহায্য করল। রিয়াদ গর্বিত, তুমি তোমার মায়ের মতো। কিন্তু ফাতিমা চিন্তিত, এ শক্তি বিপদ ডেকে আনবে। একদিন পরীর জগৎ থেকে একটা দূত এলো। রিয়াদ, আয়েশা তোমাকে ডাকছে। অন্ধকারের রাজা আবার উঠেছে, তোমার সাহায্য চাই। রিয়াদ দ্বিধায় পড়ল, আমার পরিবার? দূত বলল, তোমার মেয়েকে নিয়ে এসো, সে আমাদের শক্তি। রিয়াদ ছোট আয়েশাকে নিয়ে গেল। ফাতিমা কাঁদল, যত্ন নিও। পরীর জগতে পৌঁছে দেখল যুদ্ধ। আয়েশা বলল, রিয়াদ, তোমাকে দেখে শান্তি। আমাদের মেয়ে এখানে শক্তিশালী হবে। ছোট আয়েশা অন্ধকারের রাজাকে দেখে বলল, তুমি কেন রাগী? ভালোবাসা শেখো। তার গানে অন্ধকারের রাজা নরম হল। আমি শান্তি চাই। যুদ্ধ শেষ হল। রিয়াদ বলল, আমরা সবাই একসাথে থাকব, দুই জগৎ মিলিয়ে। রাজা রাজি হল। এখন থেকে দরজা খোলা। দুই জগৎ মিলে গেল। পরীরা মানুষের গ্রামে আসে, মানুষ পরীর জগতে যায়। রিয়াদের পরিবার সুখী। আয়েশা এবং ফাতিমা বোনের মতো। ছোট আয়েশা দুই জগতের রাজকুমারী। রিয়াদ বলল, আল্লাহর দয়া, আমার ভালোবাসা জয়ী হল। তারা উৎসব করল, গান, নাচ, খাবার। কিন্তু এক রাতে রিয়াদ অসুস্থ হল, বয়স হয়েছে। আয়েশা কাঁদল, রিয়াদ, তুমি যেও না। রিয়াদ বলল, আমি চিরকাল তোমার সাথে, আমার স্মৃতিতে। সে চলে গেল, কিন্তু তার আত্মা দুই জগতে ভাসে। ছোট আয়েশা বলল, বাবা, তুমি তারকা হয়ে আছো। আয়েশা এবং ফাতিমা তার স্মৃতি রক্ষা করে। গল্পটা ছড়িয়ে পড়ল। লোকেরা বলে, ভালোবাসা সব জয় করে। গ্রামে শান্তি ফিরে এসেছে, অভিশাপ দূর হয়েছে। লোকেরা রিয়াদকে সম্মান করতে শুরু করল। রিয়াদ, তুমি গ্রাম বাঁচিয়েছ। তোমার মেয়ে আর স্ত্রী অলৌকিক। রিয়াদ হাসে, আল্লাহর দয়া, আমি শুধু প্রার্থনা করেছি। আয়েশা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার শরীরে আর পরীর আলো নেই, কিন্তু তার চোখে সেই মিষ্টি ভালোবাসা। ছোট আয়েশা প্রতিদিন গান গায়, তার গানে যেন পরীর জগতের ছোঁয়া। গ্রামের বাচ্চারা তার কাছে আসে, আয়েশা আপু, আরেকটা গান গাও। রিয়াদ আর আয়েশা একটা ছোট বাড়ি বানালো, মাটির দেয়াল, খড়ের ছাউনি।
কিন্তু ভিতরে ভালোবাসা। রাতে তারা বসে কথা বলে। আয়েশা বলে, রিয়াদ, আমি তোমার জন্য সব ছেড়ে এসেছি, পরীর জগৎ, শক্তি, ডানা, সব, কিন্তু কোনো আফসোস নেই। রিয়াদ তার হাত ধরে বলে, তুমি আমার আলো, অন্ধ থাকলেও তোমার ছোঁয়ায় আমি সব দেখি। ছোট আয়েশা বড় হচ্ছে, তার মধ্যে অদ্ভুত ক্ষমতা। একদিন একটা অসুস্থ বুড়ো এলো, আমার চোখে আলো নেই। ছোট আয়েশা তার চোখে হাত রাখল, হঠাৎ আলো জ্বলে উঠল। বুড়ো দেখতে পেল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, রিয়াদের মেয়ে অলৌকিক, সে চোখ ফিরিয়ে দিতে পারে। লোকেরা লাইন দিয়ে আসতে লাগল। রিয়াদ চিন্তিত, আয়েশা, এটা ঠিক না, আমাদের মেয়ের ক্ষমতা যেন পরীর জগতের, যদি কেউ জেনে যায়। আয়েশা বলল, আমি তাকে শিখিয়ে দেব ক্ষমতা ব্যবহার করতে, কিন্তু লুকিয়ে। সে শুধু যাদের সত্যিকারের দরকার তাদের সাহায্য করবে। কিন্তু একদিন একটা অন্ধকার ছায়া ফিরে এলো, গ্রামের বাইরে জঙ্গলে। ছায়া বলল, আমি তোমাদের ভালোবাসার কারণে মুক্তি পেয়েছি, কিন্তু এখনও একটা অভিশাপ বাকি। গ্রামের পুরনো কবরস্থানে একটা আত্মা আটকে আছে, সে তোমাদের মেয়েকে চায়। রিয়াদ ভয় পেল। কেন? ছায়া বলল, কারণ ছোট আয়েশার মধ্যে পরীর আলো, সে আত্মাকে মুক্ত করতে পারে, কিন্তু যদি না করে, গ্রাম ধ্বংস হবে। রাত গভীর। রিয়াদ, আয়েশা আর ছোট আয়েশা কবরস্থানে গেল। চারপাশে কুয়াশা, পুরনো কবর, হাওয়ায় ফিসফিসানি। ছোট আয়েশা ভয় পেল না, সে বলল, বাবা, আমি অনুভব করছি একটা আত্মা কাঁদছে। তারা একটা পুরনো কবরের কাছে গেল। সেখান থেকে একটা মেয়ের ছায়া উঠল। আমি 100 বছর আগে এখানে মরেছি, আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি অভিশাপ দিয়েছিলাম, যে কোনো ভালোবাসা এখানে আসবে তা ভাঙবে। আয়েশা বলল, আমরা তোমার কষ্ট বুঝি, কিন্তু আমাদের ভালোবাসা সত্যি। তুমি মুক্তি চাও? আত্মা বলল, হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাদের মেয়েকে তার কষ্ট অনুভব করতে হবে। যদি সে আমার দুঃখ সহ্য করতে পারে, তাহলে আমি চলে যাব। ছোট আয়েশা বলল, আমি রাজি। সে হাত রাখল কবরে। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। সে দেখল 100 বছর আগের মেয়েটির জীবন, প্রেম, বিশ্বাসঘাতকতা, কান্না, মৃত্যু। ছোট আয়েশা কাঁদতে লাগল, আমি বুঝতে পারছি তোমার কষ্ট। আত্মা অবাক, তুমি এত ছোট, কিন্তু তোমার হৃদয় বড়। আত্মা আলো হয়ে উড়ে গেল, ধন্যবাদ, আমি মুক্ত, তোমাদের ভালোবাসা চিরকাল থাকবে। গ্রামে শান্তি ফিরল, কিন্তু ছোট আয়েশা দুর্বল হয়ে পড়ল, তার ক্ষমতা কমে গেল। আয়েশা বলল, এটা ভালো, সে এখন সাধারণ মেয়ে হবে, আমাদের মতো। রিয়াদ বলল, আমরা সবাই একসাথে, কোনো অভিশাপ আর নেই। বছর কয়েক কেটে গেল, ছোট আয়েশা বড় হল, তার ক্ষমতা চলে গেছে, কিন্তু তার হাসি, তার গান এখনও গ্রামকে আলোকিত করে। রিয়াদ আর আয়েশা বুড়ো হয়ে গেল, কিন্তু তাদের চোখে একই ভালোবাসা। রাতে তারা বসে থাকে। রিয়াদ বলে, আয়েশা, মনে আছে প্রথম রাত, ঝড়ের মধ্যে তুমি এসেছিলে? আয়েশা হাসে, কিভাবে ভুলব, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। এক রাতে ছোট আয়েশা এসে বলল, বাবা মা, আমি বিয়ে করব, একটা ভালো ছেলে, সে আমাকে ভালোবাসে। রিয়াদ আর আয়েশা খুশি। বিয়ে হলো, গ্রামে উৎসব। রিয়াদ অন্ধ চোখে অনুভব করল সব, আমার মেয়ে সুখী। বিয়ে পর ছোট আয়েশা বলল, আমি জানি তোমরা কে। মা, তুমি পরী ছিলে। বাবা, তুমি আমার জন্য সব করেছ, আমি তোমাদের ভালোবাসি। আয়েশা কাঁদল, তুমি আমাদের আশীর্বাদ। রাতে রিয়াদ আর আয়েশা একা। আয়েশা বলল, রিয়াদ, আমি মনে করি আমাদের সময় শেষ হচ্ছে, কিন্তু ভয় নাই, আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। রিয়াদ বলল, হ্যাঁ, আমরা একসাথে যাব। সেই রাতে তারা হাত ধরে ঘুমালো। সকালে গ্রামের লোকেরা দেখল তারা দুজনে শান্তিতে চলে গেছে, কিন্তু তাদের মুখে হাসি। ছোট আয়েশা কাঁদল না, সে বলল, তারা এখন পরীর জগতে, একসাথে। গ্রামে একটা গল্প ছড়িয়ে পড়ল, গরিব অন্ধ ছেলে আর আশিক পরীর ভালোবাসা, যে ভালোবাসা মৃত্যুকেও জয় করে। ছোট আয়েশার বিয়ের পর গ্রামে একটা নতুন শান্তি নেমে এসেছে। রিয়াদ আর আয়েশা বুড়ো হয়ে গেলেও তাদের হাত এখনও একসাথে। সকালে রিয়াদ মসজিদে যায়, প্রার্থনা করে। আয়েশা ঘরে বসে ছেলে মেয়েদের গল্প বলে, তার নিজের গল্প, কিন্তু ছোট করে। একটা গরিব অন্ধ ছেলে ছিল, তার জীবনে একটা পরী এসেছিল। বাচ্চারা অবাক হয়ে শোনে, আপু, সত্যি? আয়েশা হাসে, সত্যি, আর সেই ভালোবাসা এখনও বেঁচে আছে। রিয়াদের চোখ এখনও অন্ধ, কিন্তু তার কানে আয়েশার গান শোনা যায়। সে বলে, আয়েশা, তোমার গান না শুনলে আমার দিন শুরু হয় না। আয়েশা তার হাত ধরে গাইতে থাকে,
তুমি আমার আলো, অন্ধকারে আমার আশা। গানটা শেষ হলে রিয়াদ বলে, এই গান প্রথম রাতে শুনেছিলাম, ঝড়ের মধ্যে তুমি এসেছিলে। একদিন ছোট আয়শা তার স্বামীকে নিয়ে এলো। বাবা মা, আমরা একটা সন্তানের আশা করছি। রিয়াদের চোখে জল। আল্লাহ তোমাদের বরকত দিক। আয়শা ছোট আয়শাকে জড়িয়ে ধরল। তোমার সন্তানে আমাদের ভালোবাসা চলবে। কিন্তু রাত বাড়লে আয়শা একা বসে কাঁদে। রিয়াদ অনুভব করে, কি হয়েছে? আয়শা বলে, আমি অনুভব করছি আমার সময় কম, পরীর শরীর ছেড়ে এসেছি, এখন মানুষের মতোই শেষ হবে। কিন্তু তুমি একা থাকবে না, আমাদের মেয়ে, নাতি নাতনি সবাই থাকবে। রিয়াদ কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ছাড়া থাকব কি করে? তুমি আমার সব। আয়েশা তার কপালে চুমু খেয়ে বলে, আমি তোমার মধ্যে থাকব, তোমার স্মৃতিতে, তোমার প্রার্থনায়, তোমার হৃদয়ে। যখন রাতে একা লাগবে আমার গান শুনবে। সেই রাত থেকে রিয়াদ প্রতি রাতে আয়েশার গান গুনগুন করে। গ্রামের লোকেরে শোনে, রিয়াদের গানে যেন পরীর ছোঁয়া। আয়েশার শরীর আরও দুর্বল হয়ে পড়ল। সে বিছানায় শুয়ে থাকে। রিয়াদ তার পাশে বসে তার হাত ধরে। ছোট আয়েশা আর তার স্বামী সারা দিন থাকে। ছোট আয়েশা কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি চলে যেও না। আয়েশা হাসে, আমি যাই না, আমি তোমাদের মধ্যে থাকব। এক রাতে আয়েশা রিয়াদকে বলল, রিয়াদ, আমাকে প্রথম রাতের মতো গান শোনাও। রিয়াদ কাঁপা গলায় গাইল, তুমি আমার আলো। আয়েশা চোখ বন্ধ করে শুনল, তারপর বলল, ধন্যবাদ, এখন আমি শান্তিতে যেতে পারি। তার হাত ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। রিয়াদ চিৎকার করে উঠল, আয়েশা, না! গ্রামের লোকেরা জড়ো হলো। ছোট আয়েশা কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল। রিয়াদ একা বসে রইল, তার চোখে জল, কিন্তু মুখে হাসি। তুমি চলে গেলে, কিন্তু তোমার ভালোবাসা রইল। পরের দিন দাফন হলো। রিয়াদ মাটির কাছে বসে বলল, আয়েশা, আমি তোমার জন্য অপেক্ষা করব। রাতে সে ঘুমাতে পারল না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এলো। তার কানে গান ভেসে এলো, আয়েশার গান। রিয়াদ হাসল, তুমি এসেছ আমার কাছে? সেই থেকে প্রতি রাতে রিয়াদ শোনে গানটা। গ্রামের লোকেরা বলে, রিয়াদের ঝুপড়িতে রাতে গান বাজে, যেন পরী এসেছে। রিয়াদের বয়স বাড়তে লাগল। সে আর হাঁটতে পারে না ভালো করে। ছোট আয়েশা তার যত্ন নেয়। নাতি নাতনিরা এসে তার কোলে বসে। রিয়াদ তাদের গল্প বলে, তোমাদের দাদু একসময় অন্ধ ছিল, তারপর একটা পরী এসেছিল, সে দাদুকে ভালোবেসেছিল। বাচ্চারা অবাক, দাদু, পরী কোথায়? রিয়াদ হাসে, সে এখানেই আছে, তোমাদের মধ্যে, আমার হৃদয়ে। এক শীতের রাত, রিয়াদ বিছানায় শুয়ে, তার শ্বাস কষ্ট হচ্ছে। ছোট আয়েশা তার পাশে, বাবা, তুমি ঠিক হয়ে যাবে। রিয়াদ বলল, না মা, আমার সময় হয়েছে, কিন্তু ভয় নেই, আমি তোমার মাকে দেখতে যাচ্ছি। সে চোখ বন্ধ করল। হঠাৎ তার মনে হলো, আলো, একটা মিষ্টি আলো। আয়েশা দাঁড়িয়ে, তার ডানা ফিরে এসেছে। সে হাত বাড়ালো, রিয়াদ, এসো, এবার চিরকাল একসাথে। রিয়াদ হাত বাড়ালো, তার শরীর হালকা হয়ে গেল। সকালে ছোট আয়েশা দেখল, বাবা শান্তিতে চলে গেছে। তার মুখে হাসি, হাতে যেন কিছু ধরা, কিন্তু খালি। সে কাঁদল না, বলল, বাবা মা একসাথে। গ্রামে একটা ছোট কবর হলো, দুজনের পাশাপাশি। লোকেরা বলে, এই কবর থেকে রাতে গান ভেসে আসে, যেন দুজনে একসাথে গাইছে। আর গল্পটা চলতে থাকে, গরিব অন্ধ ছেলে আর আশিক পরীর ভালোবাসা, যে ভালোবাসা সময়, মৃত্যু, জগতের সীমা ছাড়িয়ে যায়, চিরকাল। রিয়াদ আর আয়েশার কবরের পাশে একটা ছোট গাছ লাগানো হলো। ছোট আয়েশা নিজের হাতে লাগিয়েছে। এটা তোমাদের ভালোবাসার গাছ, যতদিন এটা বাঁচবে তোমরা বেঁচে থাকবে। গাছটা ধীরে ধীরে বড় হলো, তার পাতায় যেন একটা মিষ্টি গন্ধ। রাতে যখন হাওয়া বয়, পাতা খসে পড়ে, আর সেই শব্দে যেন গানের সুর। গ্রামের বাচ্চারা বলে, দাদু দাদির গাছ গান গায়। ছোট আয়েশা তার স্বামী আর সন্তান নিয়ে সেই বাড়িতে থাকে। তার প্রথম সন্তান হলো একটা ছেলে, নাম রাখল রিয়াদ। ছোট রিয়াদ দেখতে ঠিক তার দাদুর মতো, চুপচাপ, কিন্তু চোখে একটা গভীরতা। সে ছোটবেলা থেকেই বলে, আমি স্বপ্নে দাদুকে দেখি। সে বলে, ভয় পেও না, তোমার মধ্যে আমাদের ভালোবাসা আছে। ছোট আয়েশা তার ছেলেকে গল্প বলে, তোমার দাদু একসময় অন্ধ ছিল, কিন্তু তার হৃদয় দেখতে পেয়েছিল একটা পরী। সেই পরী ছিল তোমার দাদি। তারা এত ভালোবাসত যে মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি। ছোট রিয়াদ শুনে বলে, আমিও এমন ভালোবাসা চাই মা। বছর পার হয়,
ছোট আয়েশা বুড়ি হয়ে যায়, তার চুল সাদা, হাঁটতে কষ্ট হয়। কিন্তু প্রতি রাতে সে কবরের কাছে যায়, বসে গান গায়, তার মায়ের গান। তুমি আমার আলো, অন্ধকারে আমার আশা। গান শেষ হলে সে বলে, মা বাবা, আমি তোমাদের মিস করি, কিন্তু তোমরা আমার সাথে আছো। একদিন ছোট আয়েশার শরীর খারাপ হলো, সে বিছানায় শুয়ে, তার ছেলে রিয়াদ আর নাতিরা পাশে। সে বলল, আমার সময় হয়েছে, কিন্তু ভয় নেই, আমি আমার বাবা মার কাছে যাচ্ছি। তোমরা ভালোবাসা ছড়িয়ে দিও, যেমন তারা করেছিল। সে চোখ বন্ধ করল, তার মুখে শান্ত হাসি। সেই রাতে গাছের পাতা খসে পড়ল, যেন একটা আলো জ্বলে উঠল। গ্রামের লোকেরা দেখল 3টে ছায়া, রিয়াদ, আয়েশা আর ছোট আয়েশা, হাত ধরে দাঁড়িয়ে। তারা হাসছে, তারপর আলো হয়ে মিলিয়ে গেল। ছোট রিয়াদ বড় হল, সে গ্রাম ছেড়ে শহরে গেল, কিন্তু প্রতি বছর ফিরে আসে, কবরের কাছে বসে, গান গায়। তার সন্তানরা জিজ্ঞাসা করে, বাবা, এই গান কেন? সে বলে, এটা আমার দাদু দাদির গান, এটা আমাদের পরিবারের গান, যে ভালোবাসা কখনো শেষ হয় না। গ্রামে এখন অনেক পরিবর্তন, কিন্তু সেই গাছটা এখনও দাঁড়িয়ে, তার ডালে পাখি বসে গান গায়। লোকেরা বলে, এই গাছ অভিশাপ নয়, আশীর্বাদ। যে এখানে আসে তার হৃদয়ে ভালোবাসা জাগে। একদিন একটা গরিব ছেলে এলো গ্রামে, অন্ধ, তার নাম আরিফ। সে কবরের কাছে বসে কাঁদছে, আল্লাহ, আমাকে কেউ ভালোবাসবে না। হঠাৎ তার কানে গান ভেসে এলো, আয়েশার গান। সে অবাক, কে গাইছে? চারপাশে তাকালো, কেউ নেই, কিন্তু গান থামল না। সেই রাতে আরিফের স্বপ্নে একটা মেয়ে এলো, সুন্দরী, আলোকিত। ভয় পেও না আরিফ, তোমার হৃদয় দেখতে পাই, একদিন তোমার জীবনে ভালোবাসা আসবে, যেমন আমার এসেছিল। আরিফ জেগে উঠল, তার চোখে জল, কিন্তু মনে আশা। সকালে সে গ্রামের লোকেদের কাছে গেল, তারা গল্প বলল, এটা যমজ অভিশাপ নয়, এটা ভালোবাসার গল্প, গরিব অন্ধ ছেলে আর আশিক পরীর। আরিফ হাসল, তাহলে আমিও অপেক্ষা করব। গল্পটা এভাবেই চলতে থাকে, প্রজন্ম থেকে প্রজন্মে। যতদিন ভালোবাসা থাকবে ততদিন এই গল্প বেঁচে থাকবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, সে শুধু রূপ বদলায়। কখনো পরী হলে আসে, কখনো গান হয়ে ভেসে বেড়ায়, কখনো একটা গাছের পাতায় খসে পড়ে। আর যখন রাত গভীর হয়, যখন চারপাশে নিস্তব্ধতা, তখন শোনা যায় একটা মিষ্টি গান, তুমি আমার আলো, অন্ধকারে আমার আশা। গান শেষ হয় না, শুধু আরও গভীর হয়, যেন রিয়াদ আর আয়েশা এখনও হাত ধরে আছে, যেন তারা কখনো আলাদা হয়নি। এই গল্প শেষ হয় না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, সে শুধু রূপ বদলায়। কখনো একটা অন্ধ ছেলের প্রার্থনায়, কখনো একটা পরীর গানে, কখনো একটা গাছের ছায়ায়, কখনো তোমার হৃদয়ে। যদি কখনো তোমার জীবনে অন্ধকার নেমে আসে, চুপ করে বসো, শোনো, হয়তো একটা মিষ্টি গান ভেসে আসবে। সেটা তাদের, তারা বলছে, তুমি একা নও, ভালোবাসা তোমার সাথে আছে চিরকাল। হ্যালো বন্ধুরা, এখানেই শেষ হলো গরিব অন্ধ ছেলে এবং আশিক পরীর ভালোবাসা। আশা করি এই গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে গেছে, কাঁদিয়েছে, ভাবিয়েছে আর একটু ভালোবাসতে শিখিয়েছে। আমি তোমাদের আরজে মিজু, MS স্টোরি বক্স থেকে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কমেন্টে তোমার ফিলিংস শেয়ার করো, কোন অংশটা সবচেয়ে ছুঁয়ে গেল। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও, যাতে পরের ইমোশনাল গল্প মিস না হয়। তোমরা সবাই ভালো থেকো, ভালোবাসো, আর মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।